গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও তো ভীষণ ভালো আছি। তো ডোনা সেন ইজ বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। তো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। তো আমি এখন সকালে ওপরের ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। ওপরে আমাদের দুটো পাশাপাশি বেডরুম, আর বেসিন লাগানো আছে সেই ওয়ালটায় একটা বাথরুম ঘর, আর এইটা আর একটা রুম, মানে ওই দুটো রুমের একদম অপোজিটে। তো সকালবেলা আমাদের শাশুড়ি এই ঘরে শুয়ে আছেন, এখনও উনি ওঠেননি, আর আমি আস্তে আস্তে করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। সকালের কাজ সকালে না করলে বেলা হয়ে গেলে না এনার্জি থাকে না, আর অন্যান্য কাজের তারাই সব কাজ একসাথে গুলিয়ে যায়। বলে টাইমের কাজ টাইমে না করলে পরে গিয়ে হয় না। তো আমি চেষ্টা করি ছোটো মেয়ে ঘুমিয়ে থাকতে থাকতে সকালের কাজ একটু তাড়াতাড়ি করে নেওয়ার, কারণ আমার ছোটো মেয়ে উঠে গেলে তো আর কোনো কাজই আমাকে করতে দেবে না। তো উপরে 3টে বেডরুম সবই ঝাড় দিয়ে নিয়েছে, আর এখন উপরের ঘরগুলো সবই ফাঁকা ফাঁকা দেখছো, কারণ এখনও আমাদের এই ঘরগুলো জিনিসপত্র কিনে বিভিন্ন আসবাবপত্র দিয়ে এখনও সাজিয়ে তোলা হয়নি, কারণ সবে এসছি। একটু বাইরের ঝক্কি আছে, যেমন ধরো একটা ধকল গেল, এত বড় বাড়ি কমপ্লিট করে একটা অনুষ্ঠান করে বাড়িতে উঠলাম, সেই ধকলটা এখনও কাটিয়ে ওঠা সম্ভব হয়নি আমার হাজব্যান্ডের পক্ষে। তো খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠে আমরা বাকি কাজগুলো করে নেব। সকালে ঘর ঝাড় দিয়ে তারপরে ঘরটা মুছে তারপর এখন স্নান করে নিয়েছি, আর বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি দুই মেয়ে খেলা করছে। আজ দুপুরে রান্না নেই বলে দুই মেয়ের এত আনন্দ করে খেলা করাটা দেখার সুযোগ পেয়েছি, আর তোমাদেরকেও দেখানোর সুযোগ পেলাম। সময় চলে যাবে, দিন চলে যাবে, কিন্তু আমার এই মেয়েদের এই বয়সের এই খেলাধুলা আনন্দটা আর কখনো ফিরে আসবে না, খুব মিস করব। ও কেমন খেলা? ও তো কেমন খেলা? বন্ধুরা, দুই মেয়ে এখনো স্নান করেনি, এখনো 11:30 কি 12:15 এরকম বাজে। এই দেখো, তো আমি এখন চান করে শাড়ি পরে নিয়েছি, অনেকদিন পর শাড়ি পরেছি, বেশ ভালো লাগছে, নিজের কাছে নিজের খুব আনন্দ হচ্ছে। তো দেখে আসলাম যে রান্নাঘরটা ঠিকঠাক করে রেখে এসেছিলাম, তো একবার চোখ বুলিয়ে আসলাম, আর এবার চলে যাচ্ছি ঘরে, কারণ ঘরের অবস্থা দুই মেয়ে ভীষণ খারাপ অবস্থা করে রেখেছিল। তো সেটা ফিটফাট করে নিয়েছি চান করার আগেই, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বেশি ভারী কাজ না চান করার আগেই ভালো লাগে। হাই বন্ধুরা, তো আজকে ছিল এক জায়গায় নেমন্তন্ন, ওই যে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম না কালী পুজো হয়েছিল, তো কালী পুজোর পরের দিন দুপুরবেলায় নেমন্তন্ন ছিল, তাই সেখানে যাওয়ার জন্য একটু কাপড় পরেছিলাম। অনেক দিন পর একটু কাপড় পরে সাজুগুজু করেছি, নিজের কাছে নিজেকে একদমই অন্যরকম লাগছে। তো এখন একটু বাইরে এসেছি, বাইরে এসে একটু দাঁড়িয়ে আছি, দেখছি চারিদিকটা কত সুন্দর, চুপচাপ নির্ঝুম, একদম শান্তশিষ্ট, বেশ ভালো লাগছে। ছোটো মেয়ে ঘুমাচ্ছে, তো অনেক দিন পর কাপড় পরেছি। আগে গ্রামের বাড়িতে থাকলে তো মাঝে মধ্যে পরা পড়তো পুজো আশ্রা দেওয়ার জন্য, এখানেও পুজো দিই, কিন্তু এখানে কেন জানি না কাপড়টা ঠিক আর পরা হয় না। এখন কাপড় পরাটা একটা শখে গিয়ে দাঁড়িয়েছে, একটা ফ্যাশনে গিয়ে দাঁড়িয়েছে বর্তমান আমাদের কাছে। যারা এখনকার দিনের মেয়ে বউরা মডার্ন ড্রেস পরে অভ্যস্ত, তারা শাড়িটাকে না ঠিক সেইভাবে আর মেনটেন করতে পারে না, শাড়িটাকে যত সম্ভব পারে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তো শাড়ি দেখো, শাড়ি হচ্ছে নারীর একটা অন্যরকম ঐতিহ্য, শাড়িতে নারী কথাই বলে। তো শাড়ি অবশ্যই ভালো লাগে, তো ভালো লাগে, আমি খুব ভালোবাসি শাড়ি পরতে। যেহেতু অভ্যাস নয়, সেই জন্য শাড়ি পরলে কেমন একটা যেন বাঁধো বাঁধো লাগে, কেমন একটা যেন অস্বস্তিকর লাগে। ওই যে বললাম অভ্যাস নয়। আগেকার মানুষ তো শাড়ি পরে 24 ঘন্টা কাটিয়ে দিয়েছে, তারা কিছু বুঝতেই পারতো না, তাদের কোনো অসুবিধা বলে কি জিনিস মালুম পেত না।
বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, নিজেরা আনন্দে থাকবে, অপরকেও সবসময় আনন্দে রাখার চেষ্টা করবে। চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। তো বাইরে ভিডিও করছিলাম, ছোটো মেয়ে উঠে গেছে তাই চট করে চলে আসলাম ঘরে, তাই এখানে ভিডিওটা শেষ করলাম। তো চলো টাটা, দেখা হবে নতুন ভিডিওতে।